বন্ধুরা, শীতকালে বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। আর এই ফুলকপির স্বাদ হয় একেবারেই অন্যরকম। সেই ফুলকপি দিয়ে আজ আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে জিভে জল আনা স্বাদে ফুলকপির রোস্ট, যা স্বাদে ও গন্ধে অতুলনীয়। আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ফুলকপির রোস্ট। তাহলে বন্ধুরা, ফুলকপির রোস্ট বানানোর জন্য কি কি নিয়েছি চলো একবার দেখে নিই। ফুলকপির রোস্ট বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, হাফ বাটি সর্ষের তেল, 50 গ্রাম টক দই, 10 গ্রাম চাল মগজ বাটা, আর নিয়েছি 8টা কাজু বাদাম বাটা। এছাড়া নিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সবশেষে ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো জয়ত্রী। প্রথমে আমি ফুলকপিটাকে উষ্ণ গরম জলে ধুয়ে নেব। সেই জন্য কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো জল। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য এরম অবস্থায় রেখে দেব। ততক্ষণ আমি রোস্টের গ্রেভির জন্য মশলা বানিয়ে নেব। সেই জন্য আমি একটা বড় আকারের পাত্র নিয়েছি, যার মধ্যে দিয়ে দেব দই, আগে থেকে বেটে রাখা চাল মগজ, আগে থেকে বেটে রাখা কাজু বাদাম। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি সব মশলাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো জল থেকে তুলে নেব। জল থেকে তোলা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তেলে ভেজে নেব। সেই জন্য আমি গ্যাসটাকে প্রথমে অন করে নেব। এবার আমি কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ফুলকপিগুলো। এবার আমি ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে দেবো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে আগে থেকে মাখিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আমি ফুলকপিগুলোকে একটু মশলা মাখিয়ে নেব ওপর নিচ করে। দেখো বন্ধুরা, ভেজে রাখা ফুলকপিগুলো কাঁচা মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়ন দিয়ে নেব। সেই তেলেই দিয়ে দেব গোটা জিরে, ফাটিয়ে নেওয়া 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো জয়ত্রী। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা।
এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না থাকে। এবার আগে থেকে মাখিয়ে রাখা মশলা মাখানো ফুলকপিগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গ্রেভিটাকে পাত্রে রেখে দিয়েছি, এটাকে আমি পরে দেব। ফুলকপিগুলো একটু তেলের মধ্যে কষে নেব। তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভিটাকে। গ্রেভি দেওয়ার পর বেশি কষবো না। পাত্রের গায়ে যে গ্রেভি লেগেছিল তার মধ্যে জল দিয়ে সেই পাত্র ধোয়া মশলাটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটা থালা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ফুটতে দেবো যাতে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তরকারিটা রেডি হয়েছে কিনা। বন্ধুরা, ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। ফুলকপির রোস্ট রেডি হয়ে গেছে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশনের জন্য। বন্ধুরা, আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। ফাটাফাটি খেতে হয়েছে। তোমরাও একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে। ফুলকপির রোস্ট এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।